হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের রান্না হবে চিকেন বিরিয়ানি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে সবকিছু তেলটা দেওয়ার পরে সবকিছু জোগাড় করে নিয়েছি। এদিকে হচ্ছে চিকেন বিরিয়ানির জন্য মাংস, আর এটা চিকেন কষার জন্য মাংস, আর এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ, আর এই আলু, আর হচ্ছে এই মশলা করে নিয়েছি। এবার আলুগুলো তেলের উপর ছেড়ে দিলাম, ভালো করে হালকা করে ভেজে নেব। নামিয়ে নেবো হালকা করে ভেজে। এবার বেরেস্তাগুলো ভেজে নেব, ভালো করে বেরেস্তা কষানোর সময় যেন নিচে না লেগে যায়, তার জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি। চিকেনটা নাড়াচাড়া করার পরে বিরিয়ানির জন্য যে ভেজে রেখেছিলাম ওই আলুটা এবার দিয়ে দেব। মাংস আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং তেলও বেরিয়ে গেছে। এবার বিরিয়ানি ভাত করার জন্য জল বসিয়েছি, জলটা ভালো করে ফুটে এসেছে। তারপরে জলের মধ্যে লবঙ্গ, দারচিনি, সাহাজিরে, তারপরে একটুখানি সাদা তেল, পরিমাণ মতো লবণ, গোলমরিচ, এগুলো দিয়ে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে এলে ওই যে বিরিয়ানি চালটা এবার দিয়ে দেব। দেখো এবার বিরিয়ানি ভাতটা হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে করে নামিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম দুধের মধ্যে বাটার, 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, পরিমাণ মতো আতর আর হচ্ছে ফুড কালার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার বিরিয়ানি দমে দেওয়ার জন্য ভালো করে ভাতটাকে
দিলাম আলু আর ঝোল দিয়ে, তারপরে ভাতটা ভালো করে সাজিয়ে রেখেছি। তারপরে মাংস আলু ভালো করে সাজিয়ে দেবো ঠিক মতো করে, আস্তে আস্তে এবার এটার উপরে বেরেস্তাগুলো ছিটিয়ে দেবো। তারপরে বিরিয়ানির মশলাগুলো দিয়ে যেই দুধ বাটার দিয়ে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দেবো। এবার বিরিয়ানি দমে দেওয়ার জন্য একটা লোহার তাওয়া গ্যাসের উপর বসিয়ে নিয়েছি, দিয়ে হাঁড়িটা বসিয়ে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেবো। ফ্লেমটা আস্তে মিডিয়ামে দিয়ে রেখে দেবো, দিয়ে 15 থেকে 20 মিনিট হতে থাকবে দমে। আমাদের বিরিয়ানি দেখো কমপ্লিট হয়ে গেছে, দেখে বলো কেমন হয়েছে। এবার এদিকে চিকেন কষাটা প্রায় হয়েই গেছে। চিকেন কষার রেসিপিটা শেয়ার করলাম না,